হ্যালো বন্ধুরা, সোমা অফিসিয়ালের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালোই আছি। কথাই আছে শাড়িতেই নারীর সৌন্দর্য ফুটে ওঠে কিন্তু সেই শাড়িতেই। আর সেই শাড়ি কিভাবে পরতে হবে, তো সেই রকমই একটা টপিক নিয়ে আজ আমি তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করব। তো চলো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকো, ভিডিওটা স্কিপ না করে। আশা করব ভিডিওটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আটপৌরে স্টাইলে শাড়ি পরে নিজেকে অপরূপা সুন্দরী করে তুলবে, সবার সামনে ফুটিয়ে তুলবে। তো চলো, আমি একটা নিয়ে নিয়েছি ওপারা সিল্ক শাড়ি, দুটো কালার, গ্রিন আর হচ্ছে পিঙ্ক। তো বাই কালারের শাড়িগুলো কিন্তু এই আটপৌরো শাড়ি পরাতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো আমি প্রথমে শাড়িটাকে একদম টান টান করে কোমরের দিকটা ভালো করে ডাব করে নিলাম। তারপরে আঁচলের দিকটা নিয়ে নিলাম অনেকটা বড় করে। এখানে আটপৌরে স্টাইলের শাড়ি পরার জন্য আঁচলটাকে অনেকটা বড় নিতে হবে। আর সামনের দিকের কুচিটা ওই 4টা মতন কুচি পড়বে, এরকমভাবে কাপড় নিয়ে ভালো করে ছোট্ট ছোট্ট করে কুচি করে, খুব একটা ছোট না আর খুব একটা বড় না, মিডিয়াম টাইপের কুচি করে সুন্দর করে কুচিটাকে ভাঁজ করে নিতে হবে। যেহেতু এটা সিল্ক শাড়ি, তো কুচিটা সুন্দরভাবে পড়ে গেল। তোমরা দেখতেই পেলে যে কত সুন্দরভাবে কুচিটা আমার সাইজ হয়ে গেল। আমাকে কিন্তু অতটাও কষ্ট করে সাইজ করতে হলো না। তো সুন্দরভাবে কুচিটা হয়ে গেল। এই দেখো, আমার কিন্তু 4টা কুচি হয়েছে। তো তারপরে কি করব, এবার আমরা আটপৌরে স্টাইলটা করার জন্য দেখো কিছুটা শাড়ি নিয়ে একদম পেছনের দিকে ডাব করে নেব, যাতে আটপৌরে স্টাইলটা বোঝা যায়। তারপরে কি করব, আঁচলের দিকটা ছোট্ট ছোট্ট করে পিন করব, একদম ছোট ছোট করে। তোমরা চাইলে আরও ছোট করতে পারো, আর যত ছোট করবে কিন্তু এখানে শাড়িটা তত বেশি সুন্দর লাগবে দেখতে পরাটা। তো এই দেখো, আমি কিন্তু খুব একটা সরু করিনি, কারণ আমি খুব একটা সরু করে শাড়ি পরি না। আমি মিডিয়াম টাইপের সরু করি, খুব একটা মোটাও না, খুব একটা সরুও না। তো আমি সেইভাবে শাড়িটা ভাঁজ করে নিয়েছি। এবারে কি করব, একটা পিন দিয়ে লক করে নিয়েছি, কারণ কিনা যাতে না শাড়িটা এলোমেলো হয়ে যায়। তারপর কি করব না, এইবারে ওই পিনগুলো সুন্দর করে সেট করে নেব, যাতে শাড়িটা দেখতে সুন্দর লাগে আঁচলটা। এই দেখো, আবারও একটা মাঝে পিন দিয়ে সেট করে নিলাম শাড়িটা ভাঁজ করার পর পিনটা। তারপরে দেখো আবারও সুন্দরভাবে ভাঁজ করে নিচ্ছি। এটা তোমরা প্রথমে করে নিতে পারো, শাড়ি পরার একদম প্রথমে আঁচলটা ভাঁজ করে নিতে পারো। যেহেতু আমি এরকমভাবে পরি, তো আমার প্রথমে ভাঁজ করার প্রয়োজন হয়নি। তোমরা কিন্তু চাইলে প্রথমে ভাঁজ করে নিতে পারো। প্রথমে সুন্দরভাবে একটা তোমরা যে কোনো বেডের ওপরে বা একটা প্লেন জায়গার ওপরে শাড়িটা রেখে সুন্দরভাবে ভাঁজ করে নিতে পারো। তো যারা একদম নতুন, এইভাবে শাড়ি পরলে কিন্তু তোমরা একেবারে সুন্দরভাবে শাড়ি পরতে পারবে। আর যারা একেবারে নতুন, শাড়ি পরতে জানো না, তারাও কিন্তু সুন্দরভাবে পরতে পারবে। এই দেখো, এবার আমি সুন্দর করে ভাঁজ করে নিচ্ছি। ভাঁজ করে তারপরে ওখানে একটা পিন নিয়ে নেব, কারণ কি না, তাহলে ওখানটা দেখতে খুব সুন্দর লাগবে, ফুলে ফেপে থাকবে না। এই দেখো, আমি সুন্দরভাবে পিনটা নিয়ে নিচ্ছি। আর আমি এবারে সমস্ত পিনগুলো খুলে নেব। খুলে নিয়ে সামনের দিকে আটকে দিলাম। এই দেখো কত সুন্দরভাবে শাড়ির পিনটা হয়ে গেল। তো এইরকমভাবে শাড়ির পিনটা নিয়ে নিতে হবে। এইবারে কি করব, একদম শেষের পিনটা খুলে নিয়ে তারপরে সামনের দিকে আঁচলটা আনবো। সামনের দিকে আঁচলটা আনার জন্য দেখো একদম ছোট ছোট ব্লিটস করে শাড়িটার কুচিটা করে নিতে হবে। এই দেখো, তারপরে ওখানে একটা পিন দিয়ে আটকে নিতে হবে। কত সহজ হয়ে গেল। আমরা অনেকেই ভাবি যারা নতুন, যে শাড়ি পরা কতটা টাফ, কিন্তু একেবারেই টাফ না। চাইলেই তোমরা একবারে গুছিয়ে খুব অল্প সময়ের মধ্যে শাড়ি পরতে পারবে। এই দেখো, চাইলে কিন্তু সামনের দিকটা আরও শুরু করতে পারো। আমি এরকমভাবেই শাড়ি পরি, তো আমি এরকমভাবেই দেখালাম। আর একটা হচ্ছে কোমরবন্ধনী নিয়ে নিলাম। আর তোমরা যেভাবে সাজতে চাও তো সাজতে পারো, দেখতে খুবই সুন্দর লাগবে। এই দেখো, আমার শাড়ি পরাটা কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্টে জানিও। আর এর সাথে সীতাহার আর হচ্ছে চোকার তো খুব সুন্দর মানাবে, আমি সেগুলো নিলাম না। তো চলো বন্ধুরা, আজকের মতন টাটা।